নিজেকে কিছুক্ষণের জন্য কইরাবতী মনে হচ্ছিল, কিন্তু আসলে না। এগুলা হচ্ছে আমাদের সবার জড়িভাতির টাকা। ছোটবেলার স্মৃতিটাকে মনে করে বড়বেলা জড়িভাতি খেললাম। আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ফুল ভিডিওটা দেখবেন। তো আজকের মূল রেসিপি হচ্ছে 5-6 আইটেমের ভর্তা, তারপরে হচ্ছে ভুনা খিচুড়ি। আর সবাই মিলে কাজ করার মজাই আলাদা। যারা এই জড়িভাতি না খেলছেন তারা খুবই মিস করছেন এই শীতে। থাক, অপেক্ষা না করি এই রেসিপির নামগুলো আমি বলেই দিই। তো প্রথমে হচ্ছে বেগুন ভাজা, তারপর হচ্ছে ভুনা খিচুড়ি, ধনেপাতা ভর্তা, আলু ভর্তা, ডিম ভাজা। তো এগুলোই আমাদের রেসিপি। আর হচ্ছে খুব অল্প আয়ে কিভাবে আজকে আমরা এতগুলো আইটেম করলাম। হ্যাঁ, বলতে ভুলে গেছি, সরি, যে আমরা আরও 2টা আইটেম করছি। টমেটো চাটনি, তারপরে হচ্ছে গিয়ে চিকেন। আর রান্নাগুলো কিন্তু আমরা একজন করিনি, সবাই মিলেই রান্না করছি। তো সবার হাতের রান্নাই এই সুযোগে টেস্ট করা হয়ে গেল। আর আপনারা কি জানেন যে আমাদের বাজেট কত ছিল একজনের? 100 টাকা। মাত্র 100 টাকায় আমরা চড়ুইভাতি খেললাম। আর কিভাবে খেললাম সেই স্টোরিটাই আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? যে যার বাড়ি থেকে 3টা করে লাড়কি আনবে, 1 কাপ করে তেল আনবে, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন মানে 3টা 4টা করে এরকম করে ভাগাভাগি করে দিয়ে দিছি। তো প্রতি 3টা পেঁয়াজ, 4টা আলু এরকম করে 100 টাকা বাজেটে কিন্তু খুব সুন্দর মতন হয়ে গেছে। কিন্তু আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে কি ফকিনি-টকিনি এইসব বলতে পারেন। নো সমস্যা। কিন্তু যেই মজাটা পাইছি বা হইছে, এটা কখনো মানে লাখ টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না। হাজার টাকা সবার হাতেই থাকে। কিন্তু এই ফিলটা কখনোই আর আসবে না। আমরা কিন্তু ছোটবেলায় এইভাবেই চড়ুইভাতি খেলতাম। কারণ আমাদের হাতে লাখ টাকা বা হাজার টাকা তখন থাকতো না। ওই 100 টাকা বা 50 টাকা করেই থাকতো। তো বাসা থেকে ঠিক এভাবে ম্যানেজ করা হইতো। তো ওই জিনিসটাই আমি মানে যেহেতু চড়ুইভাতি খেলবো, তো একদম ছোটবেলায় যেভাবে খেলছি ওইভাবেই ট্রাই করলাম। তো আসলে খুব মজা হইছে। আর প্রত্যেকটা আইটেম অনেক মজা ছিল। আর আপনারা ভাবতেই পারেন যে কি ভুনা খিচুড়ির সাথে কে ভাই আলুর ভর্তা খায়? কিন্তু আমরা কিছু ইউনিক ট্রাই করলাম, ঠিক আছে? আর দেখতে পাচ্ছেন চিকেনটা অবশ্যই আমি রান্না করছি। আর এটা হচ্ছে চাটনিটা আমার ছোট বোন রান্না করছে। আর চাটনিটা রান্না করার সময় বারবার লবণ দেখে বলতেছিল খুবই টেস্ট হইছে। কারণ এটা আমি রান্না করছি না, তাই অনেক টেস্ট হইছে। মানে এই কথাগুলো বা একসাথে বসে আড্ডা মারা, তারপরে এইসব অনেক কিছু মিস করছি আমরা। আরেকটি কথা হচ্ছে যে আমার আম্মু একটি নতুন চুলা বানাইছে। ওই চুলাটাতেই রান্না করা হয়েছে সবকিছু। ওই চুলাটা বিশেষত ঝুলাবাতি বা চড়ুইভাতি খেলার জন্যই বানানো হইছে। আর এই ভিডিওটা 23 সালে করা হইছে। আমি এত কাজের ভিডিওটা এডিট করতে বা ভয়েস দিতে 24 সাল চলে আসছে। তো ফুল ভিডিওটা দেখলেন। আর সবাই কমেন্ট করবেন যে কিরকম হইছে, বা আপনাদের যদি ছোটবেলার কথা মনে পড়ে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন। আর ভিডিওতে অনেক কথা আমার আটকাই গেছে, কারণ প্রচুর শীত। আমি যখন ভয়েস দিতেছি তখন রাত 12টা বাজে। এখন রাত 12টা বাজে। তো কিছু মনে করবেন না, আর ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখতে পাচ্ছেন চিকেনটা কালারটা সেই আসছে, ঠিক আছে? আমি রান্না করছি বলে কথা। তো পুরাটা প্লেটিং করে আপনাদের সাথে দেখালাম। আসলে প্রত্যেকটা আইটেম মানে সবাই মিলে একসাথে বাহিরে বসে খাওয়ার মজাই আলাদা ছিল। পারলে এই ব্যস্ত সময় থেকে নিজের জন্য একটু সময় বের করবেন।